বিসমিল্লাহির রহমানির রহিম। কাজেই নারীরা হচ্ছে অভিশপ্ত প্রাণী, আরো হচ্ছে এরা হচ্ছে অপবিত্র। মাসিক আল্লাহর দেওয়া সিস্টেম, প্রতি মাসে যে মেন্স হয়, পিরিয়ড হয়, এই কারণে এরা অপবিত্র। এদের হাতে খাওয়া যাবে না, এদেরকে ঘর থেকে বাইরে রাখতে হবে, এদের বিছানায় নেওয়া যাবে না, এদেরকে বাড়ির মধ্যে রাখা যাবে না। এই ধারণা হচ্ছে ইহুদিদের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দলভুক্ত উম্মতকে তারা চার দলে বিভক্ত করে ফেলেছে। এরা কারা? চার ইমামের যুগ চলে যাওয়ার পরে মাযহাবকে নিয়ে যারা গোলামি করেছে, যারা বাড়াবাড়ি করেছে, তাদের মাধ্যমে মুসলমানরা ভাগাভাগিতে পড়েছিল। কথা ঠিক না বেঠিক? এমন পরিস্থিতি দেখা দিয়েছিল যে এই মাযহাব ভিত্তিক কোন্দল এবং যুদ্ধ, লড়াই, তুমুল যুদ্ধে আপনার খেসারত হিসাবে টাইগ্রিস নদীর পানি মুসলিম বিশ্বের, মুসলিম সমাজের তাদের সেই বইপত্রের যে সমস্ত লাইব্রেরি ছিল, গাদি গাদি কিতাবে ভর্তি, সেগুলোর কালিতে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল। বলেন আল্লাহ পাক তার বান্দা ইবাদত কিভাবে করবে তার জন্য তিনি শরীয়ত দিলেন, দিন দিলেন, বিধান দিলেন, নবী পাঠালেন। নবীগণ দুনিয়ার মধ্যে এসে আল্লাহকে কেমন করে ডাকতে হবে, তার ইবাদত কিভাবে করতে হবে, সবকিছু খুলে খুলে দেখিয়ে গেলেন। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين. وقال النبي الأمين صلى الله عليه وسلم: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. दुनिया के इस बुत कदमों में फैला वो घर खुदा का, दुनिया के इस बुत कदमों में फैला वो घर खुदा का, हम उनके पास पा है वो पास पा हमारा। चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं मिटाना नाम व निशा हमारा। आदमियत लहम शहम पुश्तो नेस्त, आदमियत जुज़्ब दुस्ती है चनेस्त। आदमियत लहम व शहम पुश्तो नेस्त, आदमियत जुज़्ब दुस्ती है चनेस्त। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ ও প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই সাথে আরো সার্থকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ, প্রশংসা ও শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই রক্ত মাংসের আর চামড়ায় গঠিত মানুষ হিসাবে দুনিয়াতে দিয়েই রেখে দেননি, বরং সার্থক মানুষ মুসলমান হিসাবে তিনি আমাদেরকে চয়ন করেছেন। সেজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা সবাই হলাম আওলাদ আদম, আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। এই আদম আলাইহিস সালাম হলেন মানব জাতির সংগঠনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক, প্রতিষ্ঠাতা, সভাপতি আমরা যাকে চিনি। জমঈয়তে ইনসান হ্যায় জমঈয়তে আদম। আল্লামা ইকবাল বলেছিলেন যে সারা পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে যে সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হলেন আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা কি চিন্তা করতে পেরেছেন? কারণ আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা বাকারার 213 নম্বর আয়াত, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সারা পৃথিবীর সমস্ত মানুষ একই জাতিতে পরিণত ছিল, একই দলে তারা জামায়াতবদ্ধ ছিল, আর সেই জামাতকে পরিচালনা করেছেন পৃথিবীর উষালগ্নে, পৃথিবীর ইতিহাসের শুরুতে পিতা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেখান থেকে আমরা বুঝতে পারি যে মানুষের পরিচিতির প্রথম কলিতে তাওহীদ ছিল, আবার ঐক্য ছিল। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কানান নাসু উম্মাতান ওয়াহিদা। সূরা ইউনূসের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়া মা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা। সারা পৃথিবীর সমস্ত মানুষ একই জাতিতে পরিণত ছিল। উদ্দেশ্য হলো মুসলিম জাতি, মুসলিম জাতি সবাই একই জাতি, সবার দল এক,
যেহেতু প্রত্যেকের টার্গেট এক, কিবলা যেদিন বাইতুল মাকদিস ছিল সেই দিন বাইতুল মাকদিসই ছিল, যেদিন কাবা হয়েছে সেদিন প্রত্যেকের কিবলা কাবাই হয়েছে। কথা ঠিক না বেঠিক? যতদিন পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আসেনি ততদিন পর্যন্ত নেতৃত্ব তার আগের নবী ঈসা আলা নবীনা ওয়া আলাইহিস সালাম পর্যন্ত কেন্দ্রীভূত ছিল। তাহলে মানুষের মাবুদ এক, মানুষের অনুসরণীয় ইমাম এক, মানুষের চিন্তা চেতনা যদি হয় এক, মানুষের জীবন ব্যবস্থা যদি হয় এক, তাদের পথ ও মত হবে এক, এবং তাদের জামাত এবং দল হবে কয়টি? একটি। এবং এখানে বুঝতে হবে এই এক এর উদ্দেশ্য এবং এই ঐক্যের অর্থ হলো এই যে মনের দিক থেকে এক, আয়তনের দিক থেকে, অবস্থানের দিক থেকে আপনি আমার চেয়ে দূরে, আমি আপনার চেয়ে দূরে। আজকে এই একটু সুবর্ণ সুযোগে আপনাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আমার ভাইদের সাক্ষাৎ হয়েছে আপনাদের সাথে, সেজন্য আমরা আনন্দ বোধ করেছি। কেন? এটা আমাদের মনের সাথে যে একটা মিল রয়েছে, সেই সম্পর্কের টান, এই টানের একটা উদ্দেশ্যে বিশেষ একটা সাক্ষাৎ এখানে ঘটেছে, সেজন্য আমরা আনন্দিত হয়েছি। কিন্তু দূরে থাকার অর্থ এই নয় যে আমি আগামীকাল রিয়াদ চলে যাব, আমি আপনার থেকে ভিন্ন হয়ে যাব, আপনারা আমার থেকে ভিন্ন হয়ে যাবে। কেননা ইসলামী যে সম্পর্ক এবং ধর্মীয় যে একটা আপনার বিশেষ আন্তরিকতা, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক ঊর্ধ্বে স্থান দিয়েছেন। শারীরিক ভাবে সেখানে এই দুনিয়ার নিয়ম অনুযায়ী একজন আরেকজনের সাথে থাকা সম্ভবই নয়, কিন্তু আল্লাহ পাক এই সম্পর্ককে এত মজবুত করেছেন, আন্তরিকভাবে সেই সম্পর্ক এই পৃথিবীর মধ্যে থাকলা অবস্থায় একজন উত্তর মেরুতে আরেকজন দক্ষিণ মেরুতে দুইজনের সাথে সম্পর্ক থাকবে। এমনকি এই দুনিয়ার আর অন্যান্য সম্পর্ক শারীরিকভাবে আলাদা হয়ে গেলে চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়। এই পৃথিবী থেকে মাটির নিচে চলে গেলে সম্পর্ক নষ্ট তো হয়ই হয়, কিন্তু ইমানের সম্পর্ক, ইসলামের সম্পর্ক, এই ধর্মীয় সম্পর্ক সেটা আরো সতেজ হয়, তার মধ্যে আর একটু রস এসে যোগ হয়। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। মুমিন সম্প্রদায়, মুমিন সমাজ, তাদের পূর্ববর্তী জন, বিশেষ করে এখানে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হচ্ছে, তারা দুনিয়া থেকে যারা চলে গেছে তাদের কথা তারা স্মরণ করে শ্রদ্ধার সাথে, আর বলে প্রভু হে, যে সমস্ত ভাইরা আমাদের আগে তারা ঈমান এনেছে তাদের মর্যাদা আমাদের চেয়ে বেশি, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আর তাদের সম্পর্কে আমাদের মনের ভিতরে সামান্যতম কুটিলতা, সামান্যতম জটিলতা, সামান্যতম ঘৃণা তুমি থাকতে দিও না। রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম, তোমার দয়া গুণে, তোমার মায়া গুণে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্য দিয়ে দাও যে আমাদের মনের থেকে যেন এই ঘৃণা, মনের থেকে যেন এই বিদ্বেষটা দূর হয়ে যায়। কেননা মানবিক সমাজ স্বভাব এটাকে অনেক সময় মেনে নেয়, গ্রহণ করে ফেলে, দোষ খুঁজে খুঁজে আরেকজন সম্পর্কে, এবং বিশেষ করে যারা ঈমানের মধ্যে আমাদের থেকে অগ্রণী ভূমিকা রেখেছে, আমাদের আগে এই দুনিয়াতে এসেছিলেন, তাদের সম্পর্কে কোন ধরনের জটিলতা, কুটিলতা মনের ভিতরে ঢুকানোর ক্ষেত্রে আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগেরও মর্যাদা দিয়েছেন। বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। কেন? যেই সমস্ত মানুষেরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসেছিলেন, সাহাবায়ে কেরাম, এবং তারপরে যারা এসেছিলেন, তারা প্রত্যেকেই এর পরবর্তী সমস্ত মুসলমানদের বিচারে এই পাইকারি হিসাবে পূর্ববর্তীগণ হলেন পরবর্তীগণ অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেজন্য তারা আমাদের প্রত্যেকের শ্রদ্ধার পাত্র। একটি আসরের মধ্যে এসেছে লা ইয়াজাল, পূর্ববর্তীদের থেকে আলাদা করে ফেলেছে, সেই দিন থেকে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি এসেছে। তাহলে সহজেই বুঝতে পারেন ইসলামের মধ্যে সঠিকতা এবং নাম ধরে আমরা বলবো তাওহীদ, এই তাওহীদের সাথে ঐক্যের সম্পর্ক রয়েছে, সুন্নাহর সাথে ঐক্যের সম্পর্ক রয়েছে,
পক্ষান্তরে শিরিকের সাথে অনৈক্যের সম্পর্ক, বেদাতের সাথে অনৈক্যের সম্পর্ক, দুর্নীতির সাথে, কুসংস্কারের সাথে অনৈক্যের সম্পর্ক রয়েছে। আমরা বাস্তবেও দেখতে পাই আপনার পরিবারের সদস্যদের অবস্থা। আল্লাহ পাক এই দুনিয়ার নিয়ম রেখেছেন, একটি পরিবারে মানুষকে ভাগ করে দিয়ে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে সুন্দরভাবে তাদের ধর্মকর্ম নিয়ে চলার বরং একটি ব্যবস্থা আল্লাহ পাক দিয়েছেন। সেখানে যতদিন পর্যন্ত অভিভাবক তার দায়িত্বে স্টিল থাকেন এবং তার অধীনস্থরা স্ত্রী থেকে নিয়ে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, সবাই তাদের পিতার নেতৃত্ব মেনে নেয়, ততদিন পর্যন্ত পরিবারে গোলযোগ সৃষ্টি হয় না। কথা ঠিক না বেঠিক? এবং ধর্মের উপরে, কর্মের উপরে, নীতির উপরে, আদর্শের উপরে সেই পরিবারের প্রতিটি সদস্য এবং অভিভাবকরা অটল থাকেন, সুন্দরভাবে তাদের জীবন পরিচালিত হয়, তাদের পারিবারিক জীবনেও শান্তি বিরাজ করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির অধীনে তারা সমাজের একটি সার্থক শাখা হিসাবে তারা পরিগণিত হয়। বন্ধুগণ, আমরা ইবাদত করি, তাওহীদে বিশ্বাসী হই, কিন্তু আমরা একথা চিন্তা করি না যে এর ভিতরে কি শিক্ষা রয়েছে। আল্লাহ পাক মানব সৃষ্টির এবং সেই তাওহীদের প্রথম কলির সাথে সারা পৃথিবীর সমস্ত মানুষের ঐক্যের কথা উল্লেখ করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে যখন আমরা আকীদা বিশ্বাসে আল্লাহকে এক বলে জানবো, তখন আমাদের প্রতিটি মুসলমানদের ধর্ম, কর্ম এবং পথ পদ্ধতি সব এক থাকবে। ঠিক তাওহীদের সাথে সাথে সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজের মাধ্যমে আমরা শুধু আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করি তাই নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিক্ষাতে, তার আন্তর্জাতিক ইউনিভার্সিটিতে, যেটা ছিল সেকেলে একটি মসজিদের আকারে, কিন্তু সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মসজিদে নববী, কথা ঠিক না বেঠিক? সেখানে তিনি যে আদর্শ রেখেছিলেন, নামাজে আসার সাথে আরেকজনকে নামাজে আসলো না, তার কারণ কি? সে কি মুনাফিকির রোগে আক্রান্ত হয়েছে, নাকি না শারীরিক কোন রোগে আক্রান্ত হয়েছে, তার খবর নেওয়ার ব্যবস্থা আল্লাহ নবী তার মাধ্যমে করেছেন। অতএব জামাতে নামাজ, এর মাধ্যমে মুসলমান সমাজের ঐক্যের কথা সেখানে রয়েছে, ভ্রাতৃত্বের কথা রয়েছে, আন্তরিকতার কথা রয়েছে, একজন আরেকজনের সুখ দুঃখের খবর নেওয়ার কথা রয়েছে। শাফি মাযহাব থেকে একটি প্রথা এসেছে, কেরালার ভাইরা, ইন্দোনেশিয়ান ভাইরা সেটা ফলো করেন। নামাজের পরে পরে সালাম ফিরালে তারা মুসাফা করে। এই মুসাফা বেদাত, নিয়ম হিসাবে তারা নামাজের পরে করে, কিন্তু যখনই দেখা হলো তখনই যদি একজন মুসলমান ভাইয়ের সাথে মুসাফা করেন, আপনি সফে দাঁড়াচ্ছেন, ডাইনে বামে দুইজনের সাথে যদি মুসাফা করেন, এটা কেউ বেদাত বলতে পারে না। কেন? এখানে আপনি এসেছেন আল্লাহর সাথে মিলতে, আবার এসেছেন আল্লাহর বান্দাদের সাথে মিলতে। এগুলোকে আমরা চিন্তা করি। এইভাবে করে নামাজে যখন আপনি আসতেছেন, জামাত সহকারে নামাজ পড়তেছেন, মুসলমানদের তাদের সামাজিক ঐক্যের শিক্ষা সেখানে রয়েছে। এইভাবে করে ইসলাম আপনাকে পুরুষ হিসাবে সামাজিক বিভিন্ন কাজে একজন আরেকজনের সাথে সহযোগিতা করতে হবে। এই জন্য আপনার উপরে জামাতে নামাজকে মসজিদে এসে 5 টাইমে ওয়াজিব করা হয়েছে, মহিলাদের জন্য নয়। যাদের সাথে মোবাইল রয়েছে, অনুগ্রহ করে তারা সেটাকে সাইলেন্টে রেখে দিন। আজকে আপনারা যদি চিন্তা করেন যে এই ধরনের একটি মহতী মাহফিলে লোক সংখ্যা, আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, ভালো কথা, কিন্তু যেই ব্যবস্থাপনা এখানে রয়েছে, যে আদর সমাদর, অনেকটা জামাই বাবুর আদরের মতো বললেও বোধহয় ভুল হবে না। কথা ঠিক না বেটি? আমাদের দেশে তো ইসলামী মাহফিলকে কেন্দ্র করে এত সমাদর হয় না। সেই জন্য এই সমাদর দেখে অনেকে রাগের মাথায় বলে দেন যে এরা তো কাফসা খাওয়ায় মানুষকে কি করতে চায়, ওয়াহাবি বানাতে চায়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আজকের এই মাহফিল আমি বলবো জনসংখ্যা কম হওয়ার সবচেয়ে বড় কারণ যে মুসলিম মিল্লাত এখনো বুঝিনি যে ইসলামী ঐক্য কাকে বলে। ইসলামের সূত্রে, কোরআনের সূত্রে, হাদিসের সূত্রে, তাওহীদের সূত্রে, সুন্নাহর সূত্রে, আদর্শের সূত্রে, ধর্মে কর্মের সূত্রে মুসলিম ঐক্যকে যদি আজকে আমরা বুঝতে পারতাম, তাহলে আজকে এখানে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে ডাকা হয়নি। কথা ঠিক না বেটি? এখানে কোন বিশেষ গ্রুপিং এবং বিশেষ কোন আদর্শ যা কোরআন থেকে বিচ্যুত,
যা সুন্নাহ থেকে বিচ্যুত তাকে কেন্দ্র করে ডাকা হয়নি, কিন্তু সেখানেই সংখ্যা কম। যেখানে ভাগাভাগি রয়েছে সেখানে আবার বেশি। কেন? ইসলামের নামে করা হয় এবং কোরআনের অপব্যাখ্যা করা হয়। সবাই এখানে লেখা হয়নি, কিন্তু অনেক মিটিংয়ে, সেমিনার, সেম্পিয়াম, কনভেনশন, কনফারেন্স, সম্মেলন, সেখানে ব্যানারে লেখা থাকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে মজবুত করে, শক্ত করে বজ্রমুষ্টিতে ধারণ করো এবং শততা বিচ্ছিন্ন হয় না। কিন্তু সেখানে কি সেই ঐক্যের যে আসল বক্তব্য ঠিক আছে নাকি না, তারা নিজেরাই অনৈক্যের একটা দাওয়াত দিয়ে এখানে বসেছে। কিন্তু আয়াত তারাও টানিয়ে দিয়েছে। হাসির কথা, এই দিনেই আবার দেখবেন একই সমাজে আরেক জায়গায় আরেকটি আদর্শের লোক দাওয়াত করেছে, তাদের ব্যানারও লেখা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আয়াতের অর্থ কি? সবাই মিলে, শিক্ষিত অশিক্ষিত, রাজনীতিবিদ, সমাজবিদ এবং যারা আপনার দেশপ্রেমিক, যারা আপনার আন্তর্জাতিক চিন্তাবিদ, সবাই মিলে আরবিয়ান, নন আরবিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন রজ্জিকে ধরার জন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। আর এখানে এক একটি মঞ্চ আপনাকে এই কথা দিয়ে বলছে যে আমাদের এই মঞ্চ কেন্দ্রিক, এই সভা, এই মিটিং মিছিল কেন্দ্রিক আপনি এক হন। কিভাবে এক হবে? বন্ধুগণ, আমাদের আচরণ দিয়ে আমরা প্রমাণ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আমরা অপমান করছি। সেজন্য আজকে আমাদের ঐক্য হচ্ছে না, এবং সেজন্য আজকে যেখানে ঐক্যের সবচেয়ে উপযুক্ত পরিবেশ, সেই জায়গাতে আজকে অনৈক্যের গজব এবং লানত এসে আমাদের মধ্যে এই ফাটলের সৃষ্টি করেছে এবং আমাদের এই সংখ্যা কমিয়েছে। তো বলতেছিলাম, এই নামাজের মাধ্যমে মুসলিম ঐক্যের শিক্ষা কিভাবে হয়, ইবাদতের মাধ্যমে মুসলিম ঐক্যের শিক্ষা কিভাবে হয়। প্রতিদিন 5 বার আপনি মসজিদে জামায়াত হন, এটা হলো আপনাদের একটি মিলনায়তন মসজিদ। এর মাধ্যমে আপনাদের সম্পর্ক চাঙ্গা হয়, সতেজ হয়। তারপরে সাপ্তাহিকভাবে আপনাকে যখন ডাকা হয়, মহল্লার আরো 3-4টি মসজিদ ছেড়ে দিয়ে আপনারা সবাই একটি মসজিদে আসেন, এর মাধ্যমে আপনাদের আরেকটি বড় সম্মেলনের ব্যবস্থা হয়। সেই জন্যই খুতবা দিতে হবে ওই ভাষায়, যে ভাষায় সাধারণ মানুষ কথা বুঝে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকে আমরা অন্যান্য মাসআলাতে গিয়ে ফিকহ এবং তথ্য খুঁজতে গিয়ে অনেক কথাই বলি, অনেক মাসআলা উদ্ধার করি, কিন্তু এখানে এসে আমরা জাহিরি মাযহাবের অনুসারী হয়ে যাই। জাহিরি অর্থ কি? আক্ষরিক অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, আমাকে আরবিতে দিতে হবে, এটা হলো আক্ষরিক অনুসরণ। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাধ্যমে কি উপস্থাপন করেছেন সেটা চিন্তা করে মাসআলা বের করতে হবে। এটার নাম হলো ফিকহ। বুঝে শুনে মাসআলা দেওয়া। আল্লাহর নবীর ভাষা আরবি ছিল, সাহাবাদের ভাষা আরবি ছিল। নবী তাদেরকে উপদেশ দিয়েছেন, তারা বুঝেছেন। নবী যুদ্ধের জন্য বাই ফোর্স নির্দেশ জারি করেছেন, এখান থেকে তারা রওনা করেছেন। আজকে যদি বাংলাদেশি মানুষকে নিয়ে, উর্দুভাষী মানুষকে নিয়ে খতিব সাহেব আরবিতে বলেন উখরুজু লিল জিহাদি ফি সাবিলিল্লাহ ইনফিরু খিফাফাম ওয়া সিকালা, আপনারা কি বুঝলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নির্দেশ দিতেন, যুদ্ধের ঘোষণাও দিতেন। আজকে যদি এই ভাষায় দেওয়া হয় আরবিতে, আপনারা কিছুই বুঝলেন না। সাহাবারা তো যুদ্ধের জন্য চলে গিয়েছেন, আপনাদেরকে খতিব সাহেব নির্দেশ দিয়ে আগামীকাল রিপোর্টের জন্য অপেক্ষায় থাকবেন যে আমার সেই নির্দেশ অনুযায়ী সেনাবাহিনী সেনাপতিকে তার অধীনে গিয়ে কিভাবে যুদ্ধ পরিচালনা করলো, জয় না পরাজয়, পরের দিন খবর নেওয়ার জন্য ডাকলে আপনারা বলবেন আমরা তো জয়ে বুঝি নাই, পরাজয়ে বুঝি নাই, আমরা তো যুদ্ধই বুঝি নাই। কথা ঠিক না বেঠিক? কেন? আপনি আরবিতে কি বকেছেন না গালি দিয়েছেন আমরা তো কিছু খেয়াল করতে পারি নাই। তাহলে বোঝা গেল এখানে উদ্দেশ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। সেটাকে কেন্দ্র করে সেটা ছিল সাপ্তাহিক সম্মেলন, আরেকটি বড় সম্মেলন ঈদ ভিত্তিক। সেই জন্য ঈদগাতে ইসলামী বিধান হলো মসজিদে না হয় সেটা মাঠে হবে। আজকে মুসলমান সমাজ এমন এক পরিস্থিতিকে পৌঁছেছে যে ইসলাম যে শিক্ষাগুলো দিচ্ছে সেটা থেকে দূরে সরে গিয়ে আধুনিক কিছু প্রযুক্তিকে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে যেখানে ব্যবহার করা যায়, খাদিম বানিয়ে, দাস বানিয়ে, সেগুলিকে আসল ধরে নেওয়া হয়েছে। ইসলাম যে মানুষকে একেবারে আন্তর্জাতিক ঐক্যে, ব্যাপক ঐক্যের ডাক দিয়ে তাদেরকে এক একটি কাজের মধ্যে, তার কর্মসূচির মধ্যে ঐক্য ঢুকিয়ে দিয়েছে, সেটা আজকে মুসলমানরা ভুলেই গিয়েছে।
ঈদগাহে মাঠে বের হয়ে মুসলমানরা নামাজ পড়বে, এর মাধ্যমে তাদের আরো বড় সম্মেলন হবে। এর চেয়ে আরো বড় সম্মেলন যেটা হলো প্রকৃতপক্ষে বিশ্ব সম্মেলন, সেটা কোথায় হয়? আরাফার মাঠে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা সেখানে আসে। এগুলি সম্মেলন কি সম্মেলন নয়? এগুলো প্রমাণ করে যে এই আরাফার মাঠে যারা এক জামায়াত হবে তাদের সবার টার্গেট এক, তাদের কর্মপদ্ধতি এক, তাদের চিন্তা চেতনা হবে এক, তাদের ধর্মকর্ম এর রং রূপরেখা সব হবে এক। কিন্তু আজকে কি তাই আছে? তা নয়। একই মসজিদে, মহল্লার মসজিদে 10 জন মুসলমান যদি এসে এক কাতারে দাঁড়ায়, তো 10 জনের মধ্যে দেখা যাবে 5 রং এবং রূপের ধর্মকর্ম। কথা ঠিক না বেঠিক? নাউযুবিল্লাহি মিন যালিক। দুঃখজনক হলো সত্য, সারা পৃথিবীর মধ্যে প্রথম বৃহৎ মুসলিম দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, আর দ্বিতীয় বৃহৎ মুসলিম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। কিন্তু পরিসংখ্যানে দেখা গিয়েছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দলাদলি হচ্ছে ইন্দোনেশিয়ায়, আর দ্বিতীয় পর্যায়ে বেশি দলাদলি হলো আমাদের দেশ বাংলাদেশ। তাহলে ইসলামকে আমরা এভাবেই জলাঞ্জলি দিয়েছি যে ইসলামের ভিত্তিতে আন্তর্জাতিক ঐক্যের কথা আমাদের তাওহীদের প্রথম কলিতে পরবর্তীকার আলম রব্বুল আলামিন লিখে দিয়েছিলেন, সেটে দিয়েছিলেন, একে দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা মুসলমান হয়ে সেই ঐক্যকে এইভাবেই পদদলিত করেছি যে সারা পৃথিবীর কাফিররা পর্যন্ত যা করে নেই আমরা তার চেয়ে বেশি করেছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফরি শক্তি মুসলমানদের বিরুদ্ধে এক, কিন্তু ইসলামী শক্তি কাফিরদের বিরুদ্ধে কখন চিন্তা করবে? নিজেরাই একজন আরেকজনের বিরুদ্ধে শতদা বিচ্ছিন্ন। আমরা আগেই বলেছি মোবাইলকে সাইলেন্টে রাখার জন্য শতদা বিচ্ছিন্ন। অতএব কথা বলবেন না। অতএব আজকে আমাদের সেই ইবাদত থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটি যদি আরাফার মাঠের সর্বোৎকৃষ্ট কালিমা হয়, আমাদের নবী সহ খায়রু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি আমার জীবনে যে বাক্যটি সবচেয়ে উত্তম বাক্য হিসাবে পাঠ করেছি, আর আমার আগে সমস্ত নবীরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যে বাক্যটি পাঠ করেছেন, সারা পৃথিবীর মধ্যে এ অপেক্ষা উত্তম বাক্য নেই, কালিমা নেই, জিকির নেই, দোয়া নেই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কেন এটা সর্বোত্তম বাক্য? তাওহীদের স্বীকারোক্তি রয়েছে, তাওহীদের ঘোষণা রয়েছে, আর সারা পৃথিবীব্যাপী সমস্ত মুসলমানরা সারা পৃথিবীর জগৎ স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদের দৈনন্দিন জীবনে পরিধেয় সমস্ত বস্ত্র, সমস্ত পোশাক, এর বিভিন্ন রং রূপ, এর বিভিন্ন ধরন, সবগুলোকে জলাঞ্জলি দিয়ে একই পোশাক, একটি লুঙ্গি, একটি চাদর নিয়ে একই বাক্য, কার ভাষা দেশে বাংলা ছিল, কার উর্দু ছিল, কার ইংরেজি ছিল, সবগুলোকে জলাঞ্জলি দিয়ে একই ভাষা, একই পোশাক, একই আশা ভরসা নিয়ে একই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গিয়ে তার একত্বের ঘোষণা দিতে গিয়ে তারা এই বাক্য বলেছে। স্থান এবং কাল এবং পাত্র সবকিছু দেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে কথা বের হয়েছে, খায়রু মা কুলতুহু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি। দুনিয়াতে এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য নেই। যদি এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য না থাকে অন্যটা, তো এর মধ্যে কি আছে দেখতে হবে। তাইলে মুসলমানরা শ্রেষ্ঠ জিনিস পেয়েছে বলে তারা বুঝতে পারবে, তারা সার্থক হয়েছে বলে বুঝতে পারবে। তা না হলে তারা হলো সারা পৃথিবীর মধ্যে তাওহীদের ক্ষেত্রে তারা সবার শ্রেষ্ঠ, তথা ঐক্যের ক্ষেত্রে তারা সবার শ্রেষ্ঠ। কিন্তু আজকে অনৈক্যের দিকে তারা ফার্স্ট হচ্ছে, এবং শিরকের দিকেও আগের আলোচনায় যা শুনেছেন তারা আজকে প্রথম আপনার স্থান অধিকার করার দিকে তারা অগ্রসর হচ্ছে। এটা কি সুলক্ষণ না কুলক্ষণ? এটা এই জন্য কুলক্ষণ যে আজকে মুসলমানরা কি মুখ দিয়ে বলে তা অন্তর দিয়ে অনুধাবন করতে জানে না। তাওহীদের কালিমা, এই মর্মস্পর্শী বক্তব্য, এই বাণী সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে এক করতে চায়, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কর্মপদ্ধতিকে এক বানাতে চায়। কিন্তু আজকে হায়,
কি দুঃখের কথা যে সেই মুসলমান আরাফার মাঠে গিয়েও চায় যে একজনের ইবাদত থেকে আরেকজনের ইবাদতকে আলাদা করতে। আর এর পিছনে কাজ করে কি? স্বার্থদ্বন্দ্ব। এর পিছনে কাজ করে কি? ছোট ছোট উপদল এবং সংগঠন শাখা, সেগুলোর ভিত্তিক মানুষকে জমায়েত করা। একজন একটা পতাকা নিয়েও আপনার আরাফার মাঠে যেমন হাঁটে, সেটা রাস্তা দেখানোর জন্য, সেটা না একটা কারণ, কিন্তু সাফা এবং মারওয়ার মাঝখানে বেস নিয়ে হাঁটার, সেখানেও যদি কারণ হয় যে হারিয়ে যাওয়ার ভয়, কিন্তু আমি বলবো আরেকটা কারণ যেটা ডুবে ডুবে পানি খায়, সেটা হলো আমার আস্তিনের নিচ থেকে মুরিদ পালিয়ে যাওয়ার ভয়। কেননা হাদিস সেখানে নির্দিষ্ট কোনো দোয়া দেয়নি, নির্দিষ্ট কোনো জিকির শিখিয়ে দেয়নি, কিন্তু এখানে উনি চাচ্ছে যে নির্দিষ্ট দোয়াটা ওদেরকে বলে বলে দিয়ে উনি নিজে যে হজটা করাচ্ছে হাতে কলমে, এবং এই পদ্ধতিটাই সবাইকে ফলো করতে হবে, এরই ভিত্তিতে আপনাকে সারা জীবন থাকতে হবে, এটা হলো সেখানে কাজ করেছে সবচেয়ে বেশি। সেজন্য তাকে বারবার যদি বলা হয় হাদিসে তো এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই, সে বলছে না আছে। ওনার সেই মনের ভিতরে ওইটাই ঢুকেছে যেটা কোনো মাযুর মানুষকে ওই টলি দিয়ে যারা নিয়ে নিয়ে ঘুরে, তার টাকা পাওয়া উদ্দেশ্য 50 টাকা পাইতে হবে, এর উদ্দেশ্য হলো আমার মুরিদদেরকে সেখানে আটকিয়ে রাখা। এই জন্য তারা নির্দিষ্ট বেস ব্যবহার করে, নির্দিষ্ট পদ্ধতি ইউনিফর্ম ব্যবহার করে, তাদের নির্দিষ্ট আপনার শিক্ষাক্রম ক্যারিকুলাম এবং নির্দিষ্ট আপনার সেই পাঠ্যসূচি তারা এগুলোকে ব্যবহার করে। এইগুলোকে আরবিতে ওজিফা বলা হয়, এখন তারা বাংলাতেও সেটা চালু করেছে। এই সমস্ত নির্দিষ্ট জিকির আজকার দোয়া এগুলো সব জায়গাতে তারা ঠিক করে দিয়েছে, যাতে এর অধীনে এগুলো দিয়ে তাদের মুরিদদেরকে নিজস্ব নেতৃত্বের অধীনে আটকিয়ে রাখা যায়। জিজ্ঞাসা করে তারা বলবে যে এগুলো হলো মানুষকে ইবাদতের মধ্যে আপনার স্থায়ী রাখার একটা ব্যবস্থা, এটা না করলে তারা পালিয়ে যাবে। অথচ আসল কথা হলো ইবাদতে নয়, তাদের মধ্যে যত ভুল শুদ্ধ যা কিছু আছে সেগুলো নিয়ে তাদের অধীনে মানুষকে আটক রাখার একটা ব্যবস্থা। কথা ঠিক না বেঠিক? তা না হলে এই হজ্জের মতো একটি শিক্ষা প্রতিষ্ঠান, এমন একটি শিক্ষাঙ্গন, এমন একটি প্রাঙ্গণ আন্তর্জাতিক অঙ্গনে এসে সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এখানে মত বিনিময়ের ব্যবস্থা পাচ্ছিল, কার মধ্যে কি ভুলটা ছিল সেটা সংশোধনের ব্যবস্থা ছিল সেই হজ্জের বিশ্ব সম্মেলনে। কিন্তু সেখানে এসে এইভাবে আপনার স্বার্থদ্বন্দ্বের, স্বার্থ অন্ধত্বের যে একটি চিন্তা চেতনা অথবা নিয়ত খালিস কিন্তু পদ্ধতি ভুল, সেটার কারণে মুসলমানদের মধ্যে অনৈক্য থেকে গেল। মুসলমানদের মধ্যে যার যে ভুল সে সেই ভুল নিয়ে আবার দেশে ফেরত চলে গেল, কোনো ফায়দা হলো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি ছিল? সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা এখানে জামায়াত হবে। হয়ে কি বলা হয়েছিল? ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এই আয়াতের দুটি অর্থ, একটি হলো পরিচিতি, আপনি জানলেন ওনার নাম কি, উনি জানলো আপনার নাম কি, উনি কোন বংশের আপনি কোন বংশের, উনি কোন এলাকার আপনি কোন এলাকার। কিন্তু এই পরিচিতিতে বিশেষ কিছু লাভ হয় না। অনেক সময় ইসলামের উদ্দেশ্যের উল্টা আরো কিছু হয়ে যায়, জানা গেল তো ওই লোক অমুক এলাকার, তাহলে ওর একটা প্রতিশোধ নেওয়ার কথা আছে আমার, কেননা ওই এলাকার একটা লোক আমার একটা ক্ষতি করেছিল। তাহলে দ্বিতীয় যে অর্থ সেটা হলো আসল, সেটা কি? লিতাআরাফু, এটা হলো অভিজ্ঞতা অর্জন করা, অভিজ্ঞতা মারিফা থেকে পারস্পরিক অভিজ্ঞতার বিনিময় করা। ওই এলাকার মুসলমানরা কি পরিস্থিতিতে আছে, এই এলাকার মুসলমানরা কি অবস্থায় আছে, উনি দাওয়াতি কাজ কিভাবে করে, ইনি দাওয়াতি কাজ কিভাবে করে, উনি কোন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল এই কাজ করতে গিয়ে, উনি কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, বর্তমান ভবিষ্যৎ স্থান কাল পাত্রভেদে কিভাবে দিনের কাজ করতে হবে, পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে। এমনকি একজন মুসলমানের দুরবস্থার কথা শুনে এনার মনের ভিতরে একটি বিশেষ অনুভূতি, ইসলাম এবং মুসলমানদের স্বার্থে কিছু করার কথা জাগবে, এটা একটা উপকারের কথা। এটা হলো লিতাআরাফু। এই তাআরাফু এর ভিতরে এটা এসে গেল যে তাহলে পরে আপনার সমাজ এটা চালু আছে, এটা কি সঠিক না বেঠিক? উনি বলবে আপনার সমাজে যে এটার কথা বললেন এটা সঠিক না বেঠিক। তো দুইজনে মিলে বলবে যে এখানে হলো আন্তর্জাতিক ভাবে মুসলমানদের একটি বিশ্ব সম্মেলন হচ্ছে, আর এখানকার আলিম উলামারা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের ইসলাম শিক্ষা দেওয়ার প্রতিনিধিত্ব নিয়ে রেখেছেন, স্বঘোষিত ভাবে হোক আর অঘোষিত ভাবে। তাহলে আসুন এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলিমদের সামনে পেশ করি, উপস্থাপন করি। তাহলে এবং সেখানে হতে পারতো আরো অন্যান্য দেশের আলিমরা একমত হয়ে একসাথে হয়ে আপনার পরিস্থিতি বুঝে কোন এলাকার কোন সমাজের মুসলমানদেরকে কি পরামর্শ দেওয়ার কথা সেটা ওনারা সেখান থেকে বের করতে পারতেন। তাহলে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখ দুঃখ দুরবস্থা
দুর্দিনের কথা, সুদিনের কথা, আপনার ভালো অবস্থার কথা, খারাপ অবস্থার কথা, দুর্যোগের কথা, তাদের বিপদের কথা এবং সেগুলোর সমাধানের কথা চিন্তা করার একটি বিশেষ ব্যবস্থা, ব্যাপক ব্যবস্থা, একটি আন্তর্জাতিক ব্যবস্থা ছিল সেই হজ সম্মেলনে, বিশ্ব সম্মেলনে। আজকে মুসলমানরা কিভাবে আসে আর কিভাবে যায়? উল্টা আরো একজনের দেখা দেখে আরেকজন কিছু ভুল শিখে যায়। কথা ঠিক না বেঠিক? আর মানুষের একটা সাধারণ স্বভাব আছে, এরা সঠিক জিনিস শিখতে আগ্রহী না, বেঠিকটা না বললেও শিখে নেয়। কথা ঠিক না বেঠিক? এখানে এসে আপনারা বারবার দেখেছেন যে দলিলে আছে, হাদিসে আছে যে নামাজে প্রথম তাকবীরে যেমন হাত তুলতে হয়, রুকুতে যেতেও হাত তুলতে হয়, উঠতেও তুলতে হয়, প্রথম বৈঠক থেকে উঠে আবার হাত তুলতে হয়। এটা দলিল কোথায় আছে? বুখারীতে আছে, মুসলিমে আছে। কিন্তু আমল করতে কয়জন প্রস্তুত? খুব কম। কথা ঠিক না বেঠিক? নিতান্ত যারা হকের আগ্রহী এবং সত্যান্বেষী তারা একটু একটু করে জেনে শুনে অগ্রসর হন, আমলে আসেন, আমলকে চেঞ্জ করেন। কিন্তু এর বিপরীতে যারা এগুলো নিয়ে খবর নিতে রাজি না, আর দূর বাদ দেন, জানতে গেলে আমল করতে হবে, যেই পর্যন্ত জেনেছে সেটারই হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। হাদিসে শুনেছি যেই পরিমাণ ইলম সেই পরিমাণ আমল না হলে আবার হিসাব আছে। অতএব বুঝা নিজের হাতেই নিজে বুঝায় বাড়ায় লাভ নাই, এটা বাদ দে। এখন উনি অতি চালাক, উনিকে অতি চালাক। আর অতি চালাকের গলায় কি পড়ে? রশি পড়ে। যেটা জানার কথা সেটা না জানলে একটা দায়িত্বে আপনি ত্রুটি করলেন, কালকে আপনাকে জিজ্ঞাসা করা হবে, মা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি জানলে না আর কিছু পড়লেও না। দুঃখের কথা, সেই লোক কবরে উত্তর দিতে পারছে না। তাইলে এই জায়গাতে এটা নয়। এখানে জানার আগে দায়িত্ব বুঝতে হবে, জানতে হবে, আর এরপরে দায়িত্ব বুঝতে হবে, আমাকে মানতে হবে, যেহেতু এটা আরেকটা দায়িত্ব। কিন্তু এর আগে যদি বেশি চালাকি করতে গিয়ে বলে যে না জানলে মানতে হবে, তা না হলে হিসাব দেওয়ার ভয় আছে, তাহলে জানারই দরকার নাই, সে লোক দুই ভুলের মধ্যে আছে, একটা আমল না করে আরেকটা ইলম না শিখে। তো বলতেছিলাম আরেকটা জিনিস আমরা দেখি, দেখা দেখি অনেকেই করেন, অথচ এখানে দলিলও নেই, কোনো আলিম বলেনও না, এমনি এখান থেকে আমরা বুঝতে পারি আমরা দেখা দেখি লৌকিকতার অনুসরণে বেশি আমরা আগ্রহী। জুমার দিনে মাসআলা হলো খতিব সাহেব দোয়া করা অবস্থায় যদি হাত না তুলেন তো মুক্তাদিরা হাত তুলবে না। কিন্তু এখানে আপনারা এসে দেখেছেন কিছু আরাবিয়ানদের হাত তোলা দেখে দেখে আমাদের পাক ভারতের মুসলমানদের অনেকেই কি করে হাত তুলে কি তুলে না? এটা তো কোনো দলিল নেই, কোন আলিমও কোনোদিন বলেন নাই যে এখানে একটা হাদিস আছে, এটাতে কেমনে হাত উঠে যায়? তাহলে বোঝা গেল যেটা ইসলাম চায় না, কিন্তু শয়তান চায় যে নতুন জিনিস ইসলামে আসুক, সমাজের ভিতরে কিছু বেদাত আসুক, কিছু কুসংস্কার আসুক, সেগুলোতে মানুষ আগ্রহী স্বভাবগতভাবেই। কিন্তু যেটা হলো সঠিক, যেটা ইসলাম চায়, সেখানে একটু কষ্টের প্রয়োজন আছে। তো অতএব হজ্জের মাহফিলে গিয়েও ওই কে আপনার মাকাম ইব্রাহিমকে চুমাচাটা করলো, কে আপনার কাবা ঘরের আপনার পর্দা ধরে লটকে গেল, কে সেখানে মোছামুছি করে শরীরে বরকত নেওয়ার জন্য অঙ্গভঙ্গি করলো, এটা সেটা করলো, আমরা সেটা অনেকেই বেশি ফলো করতে দেখি। কথা ঠিক না বেটি? কিন্তু কোন কোন জায়গায় দোয়া কবুল হয়, কিভাবে দোয়া করলে দোয়াটা কবুল হয়? এমন কি দুঃখের কথা যে হাতে গোনা 5-7টা দোয়া পুরা উমরা পুরা হজ শেষ হয়ে যায়, কিন্তু কোন মুসলমানকে জিজ্ঞাসা করলে দেখা যাবে একটা দোয়া মুখস্থ করে নেই। তখন আরেকজনের আস্তিন ধরে ধরে খালি চলতে চায়, কিন্তু সবাই কি থাকতে পারে? থাকতে পারে না। মনে রাখবেন, এই তওয়াফের ভিড়ে পড়ে, সাফা মারওয়ার সাইর ভিড়ে পড়ে যেভাবে একজন আরেকজনকে হারিয়ে ফেলেন, কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে একজন আরেকজনকে হারিয়ে ফেলার ব্যাপারটা আরো নিশ্চিত। সেখানে লোক সংখ্যা আরো বেশি এবং অনেক বেশি, এত বেশি যে তার সীমা নেই, সংখ্যার কোনো শেষ নেই। সেই জায়গাতে কেউ কারো আস্তিন ধরে বাঁচতে পারবেন না, কেউ কারো উপরে ভরসা করে বাঁচতে পারবেন না। ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ, সেই দিন কোন ব্যক্তি, কোন বন্ধু বান্ধব আরেকজনের উপকারে আসবে না, কোন মালিক তার দাসের উপকারে আসবে না, দাস তার মালিকের উপকারে আসবে না। মা তার কলিজার টুকরা সন্তানের জন্য একটা নেকি, একটা পুণ্য দেওয়ার জন্য সে প্রস্তুত থাকবে না। আর সেই দিন, যেদিন ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি বিআখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন থুম্মা ইউনজিহি কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশাওয়া।
সেই দিন এই বিভীষিকাময় অবস্থা দেখে আদম সন্তান আক্ষেপ করবে আর মনস্থ করবে, প্রতিজ্ঞা করবে যে আমার আপন ভাই, আমার আপন বন্ধু, আমার স্ত্রী, আমার পরিবার সবাইকে দিয়ে, এমনকি সারা পৃথিবীতে যত সম্পদ আছে সবগুলো আল্লাহর পথে দিয়েও যদি আমার জানকে আমি রক্ষা দিতে পারতাম, সবগুলোকে মুক্তিপণ বানিয়ে আমি যদি মুক্তি পেতে পারতাম। কিন্তু আল্লাহ পাক বলেছেন কাল্লা, সেই ব্যবস্থা হবে না, কেউ কারো উপকারে আসবে না, সবাই ইয়া নফসি ইয়া নফসি। আমাদের নবী পর্যন্ত কি বলতে থাকবেন? ইয়া নফসি ইয়া নফসি। অতএব বন্ধুগণ, আজকে আমরা ইবাদতে একজন আরেকজনের উপর ভরসাশীল হই, তওবা করার জন্য মৃত্যু মুখে পতিত হয়েও আরেকজন হুজুরকে ডাকার জন্য আমরা অপেক্ষায় বসে থাকি। কিন্তু মৃত্যুর লক্ষণ সামনে এসে গেলে সেই জায়গাতে আপনার আগে তওবা না করা পর্যন্ত এখানে আর কাজ হবে না। মৌলানা সাহেব শিখিয়ে দিবেন তওবার পদ্ধতি কি, কিভাবে লজ্জিত হতে হবে পাপের উপরে, কিভাবে প্রতিজ্ঞা নিতে হবে যে আল্লাহ পাক এই কাজ আমি করব না, কিভাবে এই পাপটা ছাড়তে হবে এবং মনের ভিতরে খাঁটিত্ব নিয়ে আসতে হবে যে এই পাপ আমার পক্ষে আর জীবনে কোনোদিন করা চলবে না। এগুলো হলো তওবার শর্ত। মৌলানা সাহেব বলে দিবেন, আপনি তওবা সেই মতে করবেন। সেখানে মনে মনে এটা রাখলে চলবে না, ইলাহি তুবতু ইলাইকা মিন কুল্লিল মাআসি ওয়ালাকিন মিন হুব্বি লাইলা লাম আতুবি। একজন মক্কায় গিয়ে বলে, আল্লাহ পাক তোমার কাছে সারা পৃথিবীর মধ্যে যত পাপ আছে আর আমি যা করেছি সমস্ত পাপ থেকে তওবা করলাম, কিন্তু আমি মজনু হয়ে লায়লাকে যে মহব্বত করেছিলাম, নাউজুবিল্লাহ, অবৈধ প্রেম, এই প্রেম থেকে আমি আর তওবা করতে পারলাম না। এটা কি আল্লাহর কাছে গ্রহণ হবে? আপনারা বলবেন, হুজুর আমরা তো আর মজনু না, আমরা কেউ সিরিয়ে আর ফরহাদের একজন সদস্য, এক পক্ষ নয়, কিন্তু ওই লায়লার জায়গা আরো কত লায়লা আপনার বগল দাবা করে আপনি রেখেছেন। অবৈধভাবে যেই পাপের সাথে আপনি সম্পর্ক রেখেছেন সেখানেই লায়লাকে বসায় দেন, হয়ে যাবে আপনি সেই মাজনু হয়ে যাবেন। আপনি সুদের পাগল, সে হলো হয়তো লায়লার পাগল, তাহলে আপনাকে সেখান থেকে তওবা করতে হবে কি হবে না? আরেকজন আরো কত পাপ আছে, সিডি দেখার পাগল, বিসিআর দেখার পাগল, কেউ নেশা করার পাগল, নাউযুবিল্লাহি মিন যালিক। কত ধরনের লায়লা নিয়ে কতজন বসে আছে। সমস্ত পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে তওবা করার নাম হলো তওবা। বন্ধুগণ, এইভাবে করে আজকে ইবাদতের সমস্ত দায়িত্ব নিজের মধ্যে নিয়ে আসতে হবে এবং মুসলিম উম্মার ঐক্যের জন্য আমরা বলতেছিলাম সেই সমস্ত অনুষ্ঠান থেকে শিক্ষা নিতে হবে যে মুসলিম মিল্লাত কিভাবে সবাই যেভাবে আদম সন্তান ঠিক তদ্রূপ তারা সবাই ইমানের ভিত্তিতে তাদের ভ্রাতৃত্বের বন্ধন এটা হলো এত ব্যাপক এবং এত শক্তিশালী যে আপন ভাইয়ের সম্পর্কের চেয়ে এটা আরো শক্তিশালী। কিন্তু আজকে আমাদেরকে বুঝে নিতে হবে এই সম্পর্ক কাকে বলে, এটাকে কিভাবে তাজা করা যায়, এই সম্পর্কের বৃক্ষের জড়ে কিভাবে রস সংযোগ করতে হয়, রস দিতে হয়, এটার অর্থ বুঝতে হবে, এর মর্ম বুঝতে হবে এবং এর পদ্ধতি বুঝতে হবে। ইবাদতের ভিত্তিতে তাহলে বোঝা গেল একজন মুসলমান শিরিক না করা পর্যন্ত সে আপনার ভাই, সে আপনার ভাই। একজন পাপীর সাথে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে কিছু বিশেষ অবস্থায় তার সাথে বয়কটের কিছু ব্যবস্থা আছে, তার সাথে কিছু রাগ দেখানোর বরং অভিমানের ছলে কিছু আপনার সম্পর্ক বয়কট করা, বন্ধ রাখা, কিছু আপনার তার থেকে আলাদা হওয়ার, মুখ থুবড়ে থাকার, মুখ কালো করার ব্যবস্থা আছে, কিন্তু একেবারে সম্পর্ক নষ্ট করার কোনো ব্যবস্থা নেই। সেজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহ ফাওকা সালাসাতি লায়াল। একজন মুসলমানের জন্য এই কথা জায়েজ নয়, হালাল নয় যে তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কোন ধর্মীয় কারণ ছাড়া সে কথা না বলে থাকে। কি জন্য? মুসলিম উম্মার ঐক্য, পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা, এটার মধ্যে যাতে আপনার ফাটল সৃষ্টি না হয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের সম্পর্ককে এত মজবুত করেছেন, তো আজকে আমাদেরকে সেই কথাগুলো পদে পদে অনুভব করতে হবে। বন্ধুগণ, লক্ষ্য রাখতে হবে ইসলামে এমন একটি পাপ যেই পাপকে সাময়িকের জন্য শিরকের চেয়ে ঊর্ধ্বে ধরা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেই পাপটা আমাদের মাধ্যমে হচ্ছে। 2টি পাপ আছে, আপনারা ইসলামী সেন্টারে যাতায়াত করেন প্রায় সময় শুনে থাকেন যে শিরক হলো সবচেয়ে বড় পাপ। কথা ঠিক না বেঠিক? বাস্তবেও আগাগোড়া সব সার্বিক বিচারে শিরকের ঊর্ধ্বে কোনো পাপ নাই, কিন্তু
বিশেষ প্রেক্ষাপটে দুইটি পাপ আছে যেটা শিরকের ঊর্ধ্বে। আল্লাহ পাক এই দুইটির কথা উল্লেখ করেছেন কোরআনে, কোন হাদিসের কথা নয়, কোন ফিকহ কিতাবের কথা নয়, কোন আলেমের নিজস্ব গবেষণা লব্ধ কোন মাসআলা নয়। একটি হলো আল্লাহর দ্বীনের মধ্যে কিছু গড়ে বলা, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ পাক শিরককে বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলুম। আর আল্লাহর দ্বীনের মধ্যে নিজের মন গড়া কোনো কথাকে বলেছেন সবচেয়ে বড় জুলুম। তাইলে এটা হলো মহা সম্মেলন। আর আরাফা সম্মেলনকে আপনি বলবেন সবচেয়ে বড় সম্মেলন, তো কোনটা বড়, হাইয়ু সাফরা সম্মেলন না আরাফা সম্মেলন? শিরক হলো মহা জুলম, আর আল্লাহর দ্বীনের মধ্যে মন গড়া কথা বলো সবচেয়ে বড় জুলম। কেন? আলেমগণ বলেছেন এর কারণ কি? বলে শিরক হলো একটি পাপ এবং মহা পাপ, সবচেয়ে বড় পাপ, ঠিক আছে, কিন্তু আল্লাহর দ্বীনের মধ্যে মন গড়া কথা বলা হলো শিরকেরও বাপ। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেন? বাপ ছেলেকে জন্ম দেয়, মেয়েকে জন্ম দেয়। আল্লাহর দ্বীনের মধ্যে মন গড়া কথা বলার অভ্যাস হয়ে গেলে সে 100 প্রকারের শিরককে জন্ম দিতে পারে। আজকে আমাদের সমাজে বিভিন্ন রূপী বেদাত এবং কুসংস্কারের পিছনে সবচেয়ে বড় একটি অপরাধ যেটা কাজ করে সেটা হলো মন গড়া কথা বলা। বানিয়ে বানিয়ে হাদিস বলে কি বলে না, আর সেই সমস্ত মন গড়া কথা বলায় আরেক দলের পক্ষ থেকে কান দেওয়া। আপনারা শুনেন, কথা ঠিক না বেঠিক? আপনারা শুনেন তো, ওরা বলবে না কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন বাবা আদম জান্নাত থেকে পড়ে গিয়ে হাওয়াকে নিয়ে তওবা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তওবাও হয়ে গেল, ওসিলা ধরাও হয়ে গেল আল্লাহর ক্ষমা গুণের, দয়া গুণের। কিন্তু আরেক দল বানিয়ে বলল যে না, আরশে আজিমের দিকে তাকিয়ে ইব্রাহিম আদম নবী দেখলেন যে সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে নাকি আদম নবী বললেন মানব রূপে আমায় তুমি সর্বপ্রথম বানাইয়া তোমার নামের সাথে কাহার নামটি জড়িলা। আরশ থেকে আওয়াজ আসে মুহাম্মদ রে আমার বন্ধু যদি না হইতো, আসমান জমিন আরশ কুরসি কিছুই পয়দা না হইতো। আপনারা বললেন সুবহানাল্লাহ। তাহলে একদল বলেছে আর আরেক দল কান পেতে শুনেছে। অপরাধ দুই পক্ষের মাধ্যমেই হয়েছে, কথা ঠিক না বেঠিক? সুর দিয়ে যদি আপনাদেরকে পাগল করে শিরকের সাগরে ডুবিয়ে দেওয়া যায়, আপনারা যদি বলেন যে বাবা ডুবিয়ে দে, অসুবিধা নাই, কারণ যে সুর শুনিয়েছি তাতে জাহান্নামের আগুন হালাল। মুখে তো বলেন না, কিন্তু অবস্থা তাই প্রমাণ করে। কেননা চিন্তা করি না আমরা, এই কোরআনের আয়াত কে বলতে পারবেন যে কোনোদিন শোনেন নাই? আপনি মুফাসসিরে কোরআন না হতে পারেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের অনুবাদ পড়ুয়া মানুষ না হতে পারেন, কিন্তু রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কয়জন আছেন যে বলবেন যে আমি এই দোয়া কোনোদিন বলি নাই? অনেক মুসলমান এটা বলেছেন, কিন্তু ওই মুখে মুখেই বলা, কথা ঠিক না বেঠিক? চিন্তা করি নাই করলে তো এখানেই উত্তর রয়েছে যে বাবা আদম কিসের ওসিলা ধরলেন, আর আল্লাহ পাক তার দোয়াটা কবুলও করলেন, তার তওবা কবুলও করলেন। সেখানে আবার কিভাবে আসতে পারে আরেকটা যে নামের ওসিলা? আদম নবী তো বলেই দিলেন, কোরআনে আল্লাহ পাক উল্লেখই করলেন যে তারা আমার কাছে দুইজনে দোয়া করেছে, রব্বানা যালামনা কালা, তারা দুইজনে বলেছে। অতএব ফাঁক দিয়ে কেউ বলতে পারবে না আদম বোধহয় ওসিলা ধরেছে আল্লাহর ক্ষমা গুণের, দয়া গুণের, আর ওই পিছন থেকে বেচারি হাওয়া ওসিলা ধরেছে নবী মুহাম্মদের, অথবা হাওয়া ধরেছে আল্লাহর আর আদম ধরেছেন আল্লাহর নবী। কেউ বলতে হতে পারে? আল্লাহ পাক কালা, দুইজন, সুবহানাল্লাহ বিহামদি। এবং এরপরে উত্তরও দিয়ে দিয়েছেন আমি আল্লাহ পাক কিভাবে কবুল করেছি। বন্ধুগণ, হাদিস যে বানাওয়াট এবং বানানো এটা প্রমাণ করার কয়েকটা সূত্র আছে, তার মধ্যে একটা শক্তিশালী সূত্র যেটা আলেমরাও বুঝতে পারে, সাধারণ মানুষও বুঝতে পারে। এটা হলো এই যে হাদিস এমন একটা বক্তব্য পেশ করবে যার বিপরীতে কোরআনের সুস্পষ্ট বক্তব্য রয়েছে, অথবা একেবারে ডাহা পরিষ্কার হাদিস যার মধ্যে কোনো কথা নেই, বুখারী মুসলিমের হাদিস রয়েছে। এখানে কি আছে? আমাদের কোরআন কারীমের আয়াত রয়েছে। অতএব বোঝা গেল তাদের সেই কথাটা বাতিল এবং মিথ্যা না সত্য, মিথ্যা কথা। বন্ধুগণ, এইভাবে করে আজকে আমাদের সমাজে অনেক কথা প্রচার হয়েছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ নবী নাকি বললেন
এবং আল্লাহ তার নবীকে বললেন, হে নবী, সর্বপ্রথম নবী জাবেরকে বললেন, তোমার প্রতিপালক সর্বপ্রথম তোমার নবীর নূর তথা আমার নূর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এটা নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসের সূত্র কোথায়? আগেই বলে দেওয়া হয়েছে, সূত্র দ্বীনের একটি ভিত্তি। এটা না থাকলে যার যা ইচ্ছা সে তাই বলবে। আর আপনারাও এই কথাগুলো শুনেন, আর শুনে শুনে কান দিয়ে এগুলোকে মনের ভিতর পর্যন্ত ঢুকিয়ে দেন, তারপরে বিশ্বাস করেন। সেই জন্য এবং আরো অনেক কারণ আছে যেগুলোর ভিত্তিতে বলা হয়েছে, এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর দ্বীনের মধ্যে মন গড়া কোনো কথা বলা। তো সেখান থেকে আপনাদের আজকে চিন্তার খোরাক হবে এবং শিক্ষা থাকবে অবশ্যই, যে কোনো কথা না জেনে নিশ্চিত না হয় আপনি বলবেন না। 2 নম্বর আরেকটি পাপ আছে, যেটা হলো আল্লাহ পাক শিরকের ঊর্ধ্বে কোরআনে তিনি স্থান দিয়েছেন, উল্লেখ করেছেন। প্রসঙ্গ ছিল হারুন এবং মুসা আলা নবিয়িনা ও আলাইহিমা সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালাম যখন 70 জন লোককে নিয়ে তিনি সেই তুরে সাইনা পাহাড়ে চলে গেলেন, সেই সময়ে এই সুযোগে তার কওমের লোক, বনি ইসরাইলের লোক গাভীর বাচ্চা পূজা করতে লাগলো। এটা শিরক না? শিরক নয়, শিরকের কাজ। মুসা আলা নবিয়িনা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন এই কাজ চলছে। গরম মানুষ এত সাধনা করে এই লোকগুলোকে তাওহীদের পথে এনেছেন, আর হারুন থাকতে এই অপরাধ হতে সে দিল কেন? তিনি তাকে ধরতে লাগলেন, দাড়ি ধরে চপেটাঘাত করবেন। এমন অবস্থায় তার আপন ভাই বললেন, ইবনা উম্মা লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। আমার আপন ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মাথা ধরে আমাকে থাপ্পড় মারবেন না, আমার একটু অনুরোধ আগে শুনুন। এই শিরকের পাপ হচ্ছিল সাময়িকের জন্য হচ্ছিল, এই শিরকের পাপ হচ্ছিল। আমি জানি আপনিও ফিরত আসবেন, ফিরত আসলে এটা উৎখাত হওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু মতানক্য এমন একটি পাপ ছিল, মতানক্যের মাধ্যমে দলাদলি এমন একটি পাপ যেটা তার চেয়ে জঘন্য। কেননা সেই পাপের মাধ্যমে এই শিরকটা স্থায়ী হওয়ার ব্যবস্থা ছিল। এই ভয়ে আমি তাদেরকে যেটা করতে দিয়েছিলাম, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। তাহলে দলাদলি কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করলেন যে এমন একটি পাপ যেটা একটা দিক নিয়ে, একটা সাময়িকের পরিস্থিতি নিয়ে সে শিরকের ঊর্ধ্বে তার স্থান। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আপনি বলবেন যে আমি মাজারে যাই না, আপনি বলবেন যে আমি তাবিজ কবজে বিশ্বাসী নয়, আপনি বলবেন যে আমি দুর্গা তো চিনি না, দরগাতেও কোনোদিন যাই না, কিন্তু মাথানক্ষের রোগে কয়জন মুসলমান পাওয়া যাবে যে আক্রান্ত নয়? কথা ঠিক না বেঠিক? কেউ হয়তো আপনার নিজের সজ্ঞানে নিজের জীবনে কোনো দলাদলির মধ্যে পড়েছেন, আর কেউ পূর্বযুগ থেকে চলে আসা দলাদলির জেরে মধ্যে পড়ে, খেসারতে পড়ে আপনি এখন পর্যন্ত হামাগুড়ি খাচ্ছেন, হাবুডুবু খাচ্ছেন। কেননা বহু আগ থেকে মুসলিম মিল্লাতকে শতদা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এক মতানক্যকে, এক দলাদলিকে কেন্দ্র করে কবি রুমি বলেছিলেন, দিন হাকরা চার মযহাব সাখতন রখনা দর দীন নবী আন্দাখতন। সত্য ধর্মকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐক্যের ধর্মকে তারা এর মধ্যে ফাটল সৃষ্টি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দলভুক্ত উম্মতকে তারা 4 দলে বিভক্ত করে ফেলেছে। এরা কারা? 4 ইমামের যুগ চলে যাওয়ার পরে মাযহাবকে নিয়ে যারা গোলামি করেছে, যারা বাড়াবাড়ি করেছে, তাদের মাধ্যমে মুসলমানরা ভাগাভাগিতে পড়েছিল। কথা ঠিক না বেঠিক? এমন পরিস্থিতি দেখা দিয়েছিল যে এই মাযহাব ভিত্তিক কুন্দল এবং যুদ্ধ, লড়াই, তুমুল যুদ্ধের আপনার খেসারত হিসাবে টাইগ্রিস নদীর পানি মুসলিম বিশ্বের, মুসলিম সমাজের তাদের সেই বইপত্রের যে সমস্ত লাইব্রেরি ছিল, গাদি গাদি কিতাবে ভর্তি, সেগুলোর কালিতে টাইগ্রিস নদীর পানি কালো হয়ে গিয়েছিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউযু বিল্লাহি মিন যালিক। বাগদাদের খেলাফত পর্যন্ত ধ্বংস হয়েছিল। মুসলমানদের সেই অন্তর্দ্বন্দ্ব ভিত্তিক যে লড়াই, তাদের ভিতরকার যে যুদ্ধ, সেই জন্য আজকে একজন গবেষক বলেছিলেন, হুসুনুনা মুহাদ্দাদাতুম মিনাদ দাখিল। আজকে মুসলিম মিল্লাতকে
বাহির থেকে শত্রুরা এসে কি ক্ষতি করছে না করছে আপনারা যা দেখছেন, তার চেয়ে বেশি মুসলমানরা আজকে অন্তর্গতভাবে ভিতরগতভাবে অন্তঃসার শূন্য হওয়ার দিক থেকে, তাদের অন্তর্দ্বন্দ্বের দিক থেকে, কলহের দিক থেকে, গৃহযুদ্ধের দিক থেকে তারা আজকে আরো বেশি ক্ষতিগ্রস্ত। কথা ঠিক না বেঠি? আজকে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, আজকে পরিবারে পরিবারে লড়াই, আজকে সমাজে সমাজে হানাহানি মারামারি, যেগুলো জাহিলিয়াতের যুগের কথা স্মরণ করিয়ে দেয়, কখনো বা ছাড়িয়েও যায়। কিছু দেখেন কি দেখেন না, আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সমাজে সবাই কিন্তু মুসলমান, বেশিরভাগ যারা নামে হলেও মুসলমান, কিন্তু একদল আরেক দলকে কিভাবে মারছে, কিভাবে দেশের শান্তি শৃঙ্খলাকে নষ্ট করছে, এগুলো কিসের নামে? শুধুমাত্র প্ল্যাটফর্ম ভিন্ন এবং দলাদলি ভিত্তিতে। কথা ঠিক না বেঠিক? নেতৃত্বের ভাগাভাগির কারণে। কথা ঠিক না বেঠিক? নেতা নেত্রীরা তারা তো আপনার গা ঢাকা দিয়ে, পুরুষ হয়েও বোরকা পরে তারা লুকিয়ে আছে, গাছের আড়ালে, বাসার ভিতরে, এয়ার কন্ডিশনের পরিবেশে তারা আজকে আরামে ঘুম পাচ্ছে, নিঃশ্বাস ছাড়ছে। আর সেখানে শত শত মা তার কলিজার টুকরা ছেলেকে সে হারাচ্ছে। কিসের ভিত্তিতে? যদি আপনারা চিন্তা করেন তো আল্লাহর কসম আর কোনো কারণ পাবেন না। সেই বিচার আসনে এসে একজন সে এসে মাতব্বরি করে, মাস্টারি করে এবং সারা দেশকে তার দিক নির্দেশনা অনুযায়ী সে চালানোর মতো করে ব্যবস্থা পেয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কিসের মাধ্যমে হয়েছে? নেতৃত্বের ভাগাভাগির মাধ্যমে হয়েছে। কিসের মাধ্যমে হয়েছে? যে দেশের মধ্যে দেশ শাসন করতে গেলে একটা শাসক গোষ্ঠী থাকবে, আরেকটা থাকবে বিরোধী দল, মধ্যে একটা থাকবে বিরোধী দল, মানে যার সাথে সব সময় এ যদি তরবারি নিয়ে আসে তো আর কিছু না পারলে একটা লাঠি নিয়ে আসবে, আর না হলে বৈঠা নিয়ে আসবে। এগুলো কারা করেছে? ইসলাম এবং মুসলমানদের শত্রুরা। কিন্তু আজকে থেকে নয়, আজকে আপনারা দেখছেন বৈঠা। তারা বহুদিন আগ থেকে কাদের প্রতীক কি হবে, কাদের কি হবে, কাদের মতাদর্শ কি হবে, কাদের চিন্তা চেতনা কি হবে, কাদের ভিতরকার একজন মহিলাকে পর্যন্ত কিভাবে ট্রেনিং দিতে হবে, একটা শিশুকে পর্যন্ত কিভাবে গড়ে তুলতে হবে, আজকে দেশের জনগণ হয়ে এর খোরাক, এর প্ল্যান মুসলমানের পক্ষে দেওয়া হয়নি। এবং আমেরিকা থেকে বিভিন্ন বাহির দেশের বিভিন্ন কাফির রাষ্ট্রের বিভিন্ন ধরনের প্রতিনিধি, এনজিও, আরো অন্যান্য নামে যারা পরিচিত, তাদের মাধ্যমে। কথা ঠিক না? কিন্তু কখন তারা এই হয়েছে, তখন মুসলমানরা তাদের গিয়েছে ইসলামের ভিত্তিতে সে আপনার আপন ভাইয়ের চারা আপন এই কথাকে বুঝছে। সেই জন্য দেখা যায় হয়তো নামাজি, এমনকি নফল নামাজি, রমজানের তারাবি প্রতিদিন রাত্রে পড়েছে, রোজা ঠিক মতো রেখে এরাও করে। কিন্তু আজকে তাদের মধ্যে এমন একটি কাজ যেটাকে আল্লাহ বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। একজন মুসলমান হয়ে আরেক মুসলমানকে গালি দেওয়া যদি হয় সেটি কাজ, কিন্তু আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরা হয় পাপ। কিন্তু আজকে মুসলমান হয়ে সেটাকে তারা নির্দ্বিধায় বরণ করে নিল। কিসের কারণে? নেতৃত্বের ভাগাভাগির কারণে, ফাটাফাটির কারণে, দলাদলির কারণে। অতএব যদি সেই দেশে কোনো কুফরি শক্তি এসে আপনার স্থান পায়, সে যদি ঠিকানা পায়, তাহলে আপনি সবার আগে দুষতে হবে আপনাদেরকে, সবার আগে নিজেকে দুষতে হবে। কেননা শতকরা 86% মুসলমানের দেশ। এখন কেউ 90% হিসাব আঁটছেন। সেই দেশের মুসলমানদের মধ্যে যেমন ইসলামের নামে শিরকও ঢুকেছে, বেদাত ঢুকেছে, কুসংস্কার ঢুকেছে, এবং সেই পাপগুলোর কথা আমরা বারবার আলোচনা করি। কিন্তু একদিক থেকে আরো মারাত্মক পাপ সেটা ঢুকেছে হলো দলাদলির পাপ। এটা হলো নেতৃত্বের ভাগাভাগির পাপ, যেটাকে হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের ওজর হিসাবে পেশ করেছিলেন শিরকের মোকাবেলায়, এবং মুসা আলাইহিস সালাম নিজেও চুপ হয়ে গিয়েছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কুরআন কারীমে তিনি উল্লেখ করেছেন। অতএব দুইটি পাপ সাময়িকের জন্য হলো, নির্দিষ্ট কোনো ব্যাখ্যা সাপেক্ষে এটা শিরকের চেয়ে আরো জঘন্য। কিন্তু আজকে আমরা এটাকেই দেখতে পাচ্ছি সমাজে আসে, এবং দলাদলির কত আপনার প্যাসেজে আমরা পড়ে আছি। ইসলামের শুরু যুগ থেকে, যেদিন থেকে দলাদলি শুরু হয়েছিল, আশআরী মাতুরিদি থেকে নিয়ে মুতাজিলা, খারিজি, রাওয়াফিদ, এই ধরনের দলাদলি, তারপরে আপনার মাযহাবের ভাগাভাগি, তারপরে আপনার পীর মুরিদের ভাগাভাগি, এগুলোতে দেখা যায় যে এক একজনের কয়েকটা দলের বোঝা চাপানো দেওয়া। কথা ঠিক না বেঠিক? এখন আপনি বলছেন আপনি কোন তরিকা? আমি মুজাদ্দিদিয়া, আমি চিশতিয়া, আমি ফুরফুরা, আমি নকশবন্দি,
আমি চিশতিয়া, সাবিরিয়া এগুলো বলছেন, কিন্তু আপনার এক একটা আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করলে দেখা যাবে সেখানে আশআরিয়া, একটা জিজ্ঞাসা করলে দেখা যাবে সেই জায়গাতে আপনি আপনার ভুল পদ্ধতিতে অতিরঞ্জনমূলক ভাবে, গোলামীমূলক ভাবে আরেক কোন মাযহাবের অন্ধভক্তিতে ডুবে আছেন। তারপরে আরো কোনো কিছু জিজ্ঞাসা করলে দেখা যাবে আপনি সেখানে সুফি যে কোনো একটা ধরে বসে আছেন। এরপরে শেষের দিকে এসেছে যে কোনো একটা রাজনৈতিক কোন দলে আবার আপনি ঢুকে আছেন, যেগুলোর মাধ্যমে ইসলামী স্বার্থ বাস্তবে আনার পরিবর্তে এখন সমাজে বরং ফিতনা আরো বেশি ছড়াচ্ছে এবং দলাদলির কাজটা আরো বেশি সুসংহত হচ্ছে এবং বিধর্মীরা মুসলমান রাষ্ট্রকে দেখে আনন্দে রীতিমতো তারা হাতে তালি দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব বন্ধুগণ, আজকে আমাদেরকে চিন্তা করতে হবে যে জঘন্য পাপ কিভাবে আজকে আমাদের চেপে আছে এবং এর থেকে মুক্তির ব্যবস্থা কি, একটু একটু করে হলো আপনাকে চিন্তা করতে হবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে, আপনাকে কর্মসূচি হাতে তুলতে হবে। তো সেই কথাও পরবর্তীতে আপনাদেরকে বলা হবে। আমরা শুনে থাকি যে মানুষ সামাজিক জীব, শুনেন কি না? এটা হলো আপনার সমাজ বিজ্ঞানের কথা, কিন্তু আসল কথা ইসলাম আপনাকে সামাজিক জীব এই কথাই বলে নাই, বরং আপনার শুরু থেকে বলেছে যে আপনি ঐক্যবদ্ধ জাতি এবং ইসলামের ভিত্তিতে, দিনের ভিত্তিতে আপনাদের মধ্যে মিল মোহাব্বত আন্তরিকতা নিয়ে আপনি এমন একটি সদস্য মুসলিম মিল্লাতের এবং মুসলিম উম্মার, যেটা হলো সক্রিয় সদস্য, যেটা হলো একজন সফল এবং সার্থক সদস্যের কাজ। জীব তো জীব, একটা প্রাণী, সে আন্তরিকতাও বুঝে না, মিল মোহাব্বতও বুঝে না, দয়াও বুঝে না, সহমর্মিতা বুঝে না, সহানুভূতি বুঝে না, কিন্তু আপনি হলেন মানুষ, মনের ভিতরে আন্তরিকতা থাকতে হবে, একজন মুসলমান সম্পর্কে ভালোবাসা থাকতে হবে, ইমানের ভিত্তিতে তার মধ্যে, আপনার মধ্যে তার মহব্বত থাকতে হবে, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অঙ্কন করেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদি ইযা মিনহু উদওয়া তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসহরি ওয়াল হুমা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগে আমাদের পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এগুলোর অনেক সম্পর্কে সংবাদ দিয়েছেন, আর আল্লাহ পাক তো সবগুলোকে উপস্থিত জিনিসগুলো যেমন দেখেন উপস্থিত গুলোকেও সেইভাবেই দেখেছেন, কিন্তু প্রতিটি পরিস্থিতির মোকাবেলায় মুসলিম উম্মার ঐক্যের ক্ষেত্রে এবং তাদের সেই শক্তি সমৃদ্ধির ক্ষেত্রে যে মূলনীতি রেখেছেন সেটা হলো এটা, সারা পৃথিবী ব্যাপী, শুধু দেশব্যাপী, এলাকা ভিত্তিক নয়, মুসলিমদের আন্তরিকতা চাই। আপনারা অনেকে মনে করেন যে বাস্তবে একটা শক্তিশালী হাত হলে, একটা শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলেই বেটা অমুক শক্তিকে তমুক শক্তিকে জ্বালিয়ে শেষ করে দিতাম, কিন্তু সেই অ্যাটম বম আর সেই ক্ষেপণাস্ত্র এগুলো কেনার মতো টাকা মুসলমানদের আছে এবং এগুলো ব্যবহার করার মতো হয়তো বা অনেক ট্রেনিং প্রাপ্ত লোক আছে, কিন্তু আজকে মুসলমানদের যেটা নাই সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য পাওয়ার মতো শক্তি। সেটা পেতে গেলে তাদের মধ্যে ঈমানি শক্তি থাকা দরকার, ঠিক ইসলামের ভিত্তিতে মুসলিম ভ্রাতৃত্বের, ঐক্যের এবং মিলবতের শক্তিও থাকে। আজকে কি তা আছে? বরং একই দেশের ভিতরে একজন যখন শুনবে যে উনি হলেন নোয়াখালীর লোক, তো ওরা বলবে ও আর নাই, এই লোকের মধ্যে আর কোনো মঙ্গলের আশা নাই। কথা ঠিক না বে ঠিক? কেউ আছে কুমিল্লার লোক শুনলে শেষ হয়ে গেছে, আর তোমার এই কাজে কোনো মঙ্গল নাই। এগুলো কি এলাকা ভিত্তিক একজন মানুষকে নিয়ে হিংসা করা। আফ্রিকান কোন লোক দেখে যদি কেউ মনে করে আরে শরীর থেকে কি দুর্গন্ধ আসে, কি কালো, এত কুৎসিত কালো, আমাদের দেশেও তো কালো আছে, কিন্তু এ আর শ্রীলঙ্কান কালো, এর কোনো তুলনা হয় না, তাহলে আপনি খুব ভালো নাকি? আপনার এই কালারটা কিভাবে নিয়ে আসছেন? আপনি আল্লাহর কাছ থেকে নিজে আদায় করে নিয়ে এসেছেন না? আপনি নিজে যে শরীর কায়ানি এটার উপর নিজে সন্তুষ্ট না? আপনিও চান প্রত্যেক দিন মেকআপ করার সময় যদি আমার নাকটা এরকম না হয়, আর একটু ধারাল হতো, একটু বাঁশের মতো লম্বা হতো, তাহলে পরে একটু আরো ভালো পাত্রী পাওয়া যেত, ঠিক না বেঠিক? রংটা যদি আরো ফর্সা হতো তাহলে পরে আরো একটু ভালো ফ্যাসিলিটি পাওয়া যেত। এর অর্থ কি? কেউ কার পছন্দ অনুযায়ী দুনিয়াতে আসে নাই। দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত জীবনের কোন একটি কাজ আপনার পছন্দ মতো হবে না, এটা আল্লাহর ইচ্ছা মতো হবে। তাইলে সৃষ্টিগত কোনো ভাবভঙ্গির কারণে, আকার ভঙ্গির কারণে কেন একজন মানুষকে ঘৃণা করে? ওর আওয়াজটা শুনতে মনে হয় যে একেবারে গাধার আওয়াজ, নাউজুবিল্লাহ, শ্রুতি কঠু, নাউজুবিল্লাহ। এগুলো কেন? এটা হলো আপনার সৃষ্টিগত একটি স্বভাব আছে, কাউকে ঘৃণা করা, কাউকে ওই কারণে হিংসা করা, এটা হারাম। আজকে কি আমরা এই সমস্ত রূপ থেকে আমরা মুক্তি পেয়েছি? পাই নাই। তাইলে এগুলোকে আপনাকে অতিক্রম করতে হবে, চিকিৎসার মাধ্যমে নিজেকে আরো অগ্রসর হতে হবে। হ্যাঁ, একটা বিপদ আছে, যেটা আপনার সেই কুমিল্লার আশপাশে কি একটা এলাকা
যেখানে ঈদ হয় অন্যান্য মুসলমানদের থেকে আলাদা অন্য সময়ে, কি চাঁদপুরে। এই কাজটা যারা করেছে তারা দোষী। একটু আগে আপনারা শুনেছেন মুসলিম মিল্লাতের ঐক্যের বিভিন্ন কাজের মধ্যে একটি হলো নামাজ। নামাজের মধ্যে জুমার নামাজ আরো বড়, তার মধ্যে ঈদের নামাজ আরো বড়। মুসলিম মিল্লাতের ঐক্য প্রমাণ করার একটি অনুষ্ঠান। সেই জায়গাতে চাঁদপুরের লোকেরা যে অনৈক্য সৃষ্টি করেছে, এটা একটা হারাম কাজ করেছে কি করে নাই? কিন্তু আপনাদের সামনে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য তারা দলিল হতে পারে অন্য পক্ষের চেয়ে আরো শক্তিশালী ভাবে প্রমাণ করতে পারবে, কিন্তু ঘটনা সেখানে নয়। আর অনেক বিষয় আছে যেখানে দলিল পাওয়া যাবে, কিন্তু সেই দলিলটা যদি এমন হয় তার মোকাবেলায় ইসলামে একটি মূলনীতি সেখানে জলাঞ্জলি দিতে হয়, তাহলে এখানে সেটা চলবে না। বিশেষ করে এই জায়গাতে দুই ব্যাখ্যা ঠিক আছে, তাও দুইটা পরিস্থিতিতে মুসলিম বিশ্ব যখন একই নেতৃত্বের থাকবে, তখন সারা মুসলিম বিশ্ব যে কোনো এক এলাকার চাঁদ দেখার সাথে তারা রোজাও করবে, তারা ঈদও করবে। যেই দিন তাদের মধ্যে নেতৃত্বের ভাগাভাগি হয়ে গেল এবং তাদের চন্দ্র ও সূর্যের উদয়াচল ও অস্তাচল, সূর্যের উদয়াচল এবং অস্তাচল ভিন্ন হয়ে গেল, সেই দিন থেকে যার যার এলাকার লোকের দেখার সাথে তার তার রোজাও হয়ে গেল, ঈদও হয়ে গেল। এটা গেল স্বাভাবিক অবস্থাতেই মাসআলা হলো এটা। সেই জায়গাতে যেখানে সৌদি আরব থেকে আমাদের সূর্যের উদয়াচল অস্তাচল ভিন্ন, ভিন্ন কি ভিন্ন নয়, সেই জন্যই 3 ঘন্টা ডিফারেন্স। এখানে যদি এখন 9টা হয় তো 10, 11, 12টা। এই ভিন্নতা কে করেছে? আমরা করেছি না আল্লাহ? তার বিধান অনুযায়ী হয়েছে। সেই হিসাবে গবেষকগণ বলছেন চন্দ্রের দ্বারা সেই পার্থক্য এসে 30 দিনে শেষে 3 দিন পর্যন্ত ব্যবধান হতে পারে। ওই জন্য বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো আমাদের দেশে চাঁদটা দেখতে অন্যান্য এলাকা থেকে 3 দিনও কি হয়, পার্থক্য হয়। এটা গ্রহণযোগ্য। অতএব এই জায়গাতে মুসলিম ঐক্যের যে একটা মূর্তি, মুসলিম মিল্লাতের মধ্যে ঐক্য ঠিক রাখা, এবং ঐক্য ঠিক রাখার বড় একটি নিদর্শন হলো ঈদের অনুষ্ঠান। সেখানে তোমরা যেই দিন মুসলমানরা দলাদলি, মারামারি, হিংসা, হানাহানি ভুলে গিয়ে তারা আপন ভাই হিসাবে একজন আরেকজনকে বরণ করে নিবে, সেই দিনেই একজনের হাতে আরেকজন ইট পাটকেল তুলে দিল, পাথর তুলে দিল, বলে নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান যতদিন পর্যন্ত দিনের বুঝ তাদের মধ্যে আসবে না, ততদিন পর্যন্ত যত ছল চাতুরি, যত কর্মসূচি আর যত বাহ্যিক ব্যবস্থা নিবে, কোনদিন অগ্রসর হতে পারবে না। আল্লাহর সামনে তারা কোনদিন ইসলামের শক্তি হবে না, তারা বরং ইসলামের বিপক্ষে শক্তি হয়ে দাঁড়াবে। তারা আজকে একটা হাদিসের উপর আমল দোহাই দিচ্ছে, এই তো সৌদি আরবে একতাবদ্ধতার দোহাই দিচ্ছে, কিন্তু এটা একতাবদ্ধ নয়। সেই জন্য উল্টা বুঝিল রাম হিসাবে অনেক সমাজে আমরা অনেক কাজ দেখতে পাই, সেগুলো দাবিতে দোহাইতে ইসলাম, অথচ সেগুলো প্রকৃতপক্ষে ইসলামের বিপক্ষে কাজ করে যায়। এই ঘটনাটা বুঝতে পারলেন কিনা? কিভাবে ইসলামের বিপক্ষে কাজ করলো, মুসলিম মিল্লাতের ঐক্যের বিরুদ্ধে কাজ করলো। একই সমাজে চাঁদপুরের মধ্যে মুসলমানদেরকে শততা বিচ্ছিন্ন করে ফেললো, এবং আমরা বলবো এরপরে আরো যত পাপ এটাকে কেন্দ্র করে শুরু হয়েছে, সমস্ত পাপের খেসারত ওদের ঘাড়ে, যে লোক প্রথমে এই দ্বন্দ্বের কাজ শুরু করেছে। কথা ঠিক না বে ঠিক? এর সূত্র কোথা থেকে নেওয়া হয়েছে? কোরআন থেকে। আল্লাহ পাক ওই হাবিল এবং কাবিলের যুদ্ধের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত, এবং কিয়ামত যত ঘনিয়ে আসতেছে হত্যাযোগ্য বাড়তেছে, যত মানুষের হত্যাযোগ্য ঘটনা হবে, একজন আরেকজনকে হত্যা করবে, তার পাপের এক অংশ সেই কাবিলের ঘাড়ে গিয়ে লাগবে, চড়বে। কেন? সেই এই প্রথম এই পাপের সূচনা করেছিল। অথচ আজকের পাপের সাথে সরাসরি তার কোনো যোগসূত্র নেই, সরাসরি কোনো সুতা দিয়ে সেই পাপ নেই, সরাসরি তার দিক নির্দেশনায় কোনো লোক করে না। সেই জায়গাতে আজকে আমাদের সমাজে বড় বড় দলের প্রতিষ্ঠাতাদের দিক নির্দেশনায় যত যুবকরা পাপ করে, সেই সমস্ত যুবকদের পাপের এক অংশ যে তাদের ঘাড়ে, নেতাদের ঘাড়ে পড়বে না, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। অতএব বন্ধুগণ, এই দলাদলির পাপ আমাদেরকে বিভিন্নভাবে বুঝতে হবে। এটার যোগ্যতা, এটার ভয়াবহতা কত বেশি সেটা বুঝে আমাদের সাধারণ মুসলমানদেরকে সজাগ হতে হবে। অনেক লোক বলে থাকেন যে সাধারণ মানুষের সামনে এই ঐক্যের গুরুত্বের আলোচনাটা এটা কতটুকু মানানসই।